তৃতীয় প্রতিযোগী দল শফিক ব্যালেট ট্রুপ বরিশাল, নৃত্য পরিচালনায় এসআই শফিক। স্কুল মাঠে লাঠি খেলা হইবে, সেই খেলা যে জিতবে আমাদের চেয়ারম্যান সাহেব পিনাকে মেডেল দিবে। খেলোয়াড়রা মাঠে নামেন। দেখে নিলাম তৃতীয় প্রতিযোগী দল শফিক ব্যালেট ট্রুপের ভিন্নধর্মী পরিবেশনা। এই পরিবেশনার মাধ্যমে কি তারা যেতে পারবে গ্র্যান্ড ফিনালেতে? আর কিছুক্ষণের অপেক্ষা, আমি ডেকে নিচ্ছি নৃত্য পরিচালক এসআই শফিককে। প্রথমেই আমরা নিপা আপার মন্তব্য শুনবো। শফিক, তোমাকে আগে বলি যে তোমাকে অনেক ধন্যবাদ যে আমাদের একটা মৌলিক নৃত্য, লাঠি নৃত্যটাকে তুমি তুলে আনার চেষ্টা করেছো। আমরা চাই যে আমাদের মৌলিক নৃত্যগুলো সবার সামনে তুলে ধরতে, সেই জায়গাটা তুমি ধরতে পেরেছো, অনেক ধন্যবাদ। শিবলি ভাই, যেটা আমি বলতে চাই যে রিহার্সেল আরেকটু দরকার ছিল। তো আগামীতে যদি যেতে পারো মৌলিক জায়গাগুলো খুঁজে বের করো। আমাদের যেটা এখন দরকার, আমরা খুব একটা ক্রাইসিসে ভুগছি যে কোনটা আমাদের লোকনৃত্য, কোনটা আমাদের মানে শিকড়ের নাচ, কোনটা আমাদের মানে ক্রিয়েটিভ ডান্স। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে তুমি চেষ্টা করো, ভালো করবে। নিগারাপা, আমার খুব ভালো লেগেছে যে আমাদের ঐতিহ্যবাহী লাঠি নৃত্যকে এখানে নিয়ে আসা হয়েছে। আর আমাদের যে লোকনৃত্য তার কতগুলো ধারা আছে, তার মধ্যে এটা হচ্ছে রণনৃত্য। হ্যাঁ, সেখানে আমার একটু কথা আছে যে এক্সপ্রেশনটা মানে যুদ্ধ নৃত্য, তো সেরকম যুদ্ধদেহী একটা ভাব থাকতে হবে, এক্সপ্রেশনটা ঠিক রাখতে হবে।
আর এমনি ভালো লেগেছে। ধন্যবাদ তোমাদেরকে। এবারে দেখিনি স্কোর কার্ড কি বলছে। শফিক ব্যালে ট্রুপ বরিশাল গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করার সুযোগ পাচ্ছে কিনা। স্কোর কার্ড বলছে 30-এর মধ্যে আজকে শফিক ব্যালে ট্রুপ বরিশাল টিম স্কোর করেছে 24। তার মানে গ্র্যান্ড ফিনালেতে দেখা হচ্ছে। ধন্যবাদ স্যার অনেক, আপনাকে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আগামীতে ভালো করবো।